যত সব টেढ़া বেঁকা কাজ রাজমিস্ত্রিকে সোজা করতে হবে। এই যে রড মিস্ত্রি ভাই, আপনাকে আমি বলতেছি যে কাঠে দু চারটা পেরেক মারতে পারলে কিন্তু মিস্ত্রি হয়ে যায় না। মিস্ত্রি হতে গেলে আপনাকে দক্ষভাবে আগে কাজ শিখতে হবে, তারপর না মিস্ত্রি হবেন। আপনার মন যেভাবে চাই সেভাবে মিস্ত্রি হয়ে যাবেন। এই যে ভাই দেখতে পাচ্ছেন বিমটার কি অবস্থা করে রাখছে। বিমটা ওপর দিক প্রায় 3 ইঞ্চি বাড়তি নিচের দিকে অল প্লাস করে রেখে দিয়েছে। আমাদেরকে সোজা করতে হবে। তো মালিকে আমাকে বলতেছে যে বিমটাকে এখন কি করা যায়, আপনি একটু বলেন। তা আমি বললাম যে বিমটাকে এখন কি করা যায়, ওপর দিক থেকে যেহেতু 3 ইঞ্চি মতন বাড়তি নিচের দিকে অল প্লাস, তো এখান থেকে একটা বিম করা যায়। তো বিমটা করতে হলে আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিচে আপনার 2-3 ইঞ্চি করে মশলা খায় ওখান থেকে একটা বিম ফুটাতে হবে। তো এই কাজটা আমরা আজকে করব। তা আমি রড মিস্ত্রিকে ভাই বলবো যে ভাই আপনারা যেখানে কাজ করেন না কেন সুন্দরভাবে কাজটা করবেন, যেন আমাদের রাজমিস্ত্রির কাছ থেকে আপনাদের কথা না শুনতে হয় এবং মালিক পক্ষ থেকে কোনো কথা না শুনতে হয়। বিমটার অবস্থা কি করে রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে দেখেন কানারটা 15 ফিট মতন মনে হয় কানারটা হবে। তো কানারটাকে মনে হয় যে সাপের মতন ভাঁজ করে রাখছে ভাই, কি আর বলবো কাজের কথা। তো এটাই আমি বলবো যে রড মিস্ত্রি ভাইদেরকে যে কাজটা আপনারা কানার গালা আপনারা সুতা টেঙ্গে সুন্দরভাবে কাজটা করবেন, তাহলে কানারটা আপনার 100 দেখাবে। কানারটা যদি আপনার সাপের মতন বেঁকা টেढ़া